হাই, আমি অনন্যা। দিনটা ছিল সরস্বতী পূজা। সাত সকালে নিজের বাড়ির পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলের জন্য। এই রাস্তাটা হলো আমার স্কুলে যাওয়ার রাস্তা। চারিদিকে চাষের জমি আর মাঝখান দিয়ে সরু রাস্তা এঁকে বেঁকে চলেছে। আমার বিএডের ট্রেনিং চলেছে 1 মাস, তারও কম, কিন্তু দিনটা ভালোই কেটেছিল আমাদের। এটা ছিল আমার সেদিনকে স্কুলের সরস্বতী পূজার ঠাকুর। আর এই যে বিএডের ট্রেনিং, টিচার, মানে অদ্ভুত না? মে আই কামিং থেকে ম্যাম আমি আসবো, তোরা চুপ হয়ে বস। প্রথম দিন যখন ডাস্টার আর চক নিয়ে ক্লাসে যাই, মনে এক অদ্ভুত ভয়, তারা কি আমাকে বুঝবে বা আমি তাদের বুঝবো? মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, সাথে ছিল আশা, তাদের মনে একটা ছাপ ফেলে আসার। এই যে জায়গা, প্রতিদিন এখানে প্রেয়ার হয় আর প্রতিদিন নতুন নতুন গল্প বেঁধেছে, নতুন বন্ধু, নতুন সঙ্গীদের সাথে। দিনটা ছিল এদিন অ্যানুয়াল ফাংশন। এই দিন বাচ্চাগুলো খুব সুন্দর পারফরমেন্স করেছে। প্রতিটি স্টুডেন্ট সেদিনকে নিজেদের প্রতিভা দেখিয়েছিল। আবৃত্তি, গান, নাচ আর খুব সুন্দর শেষে একটি নাটক করেছিল তারা। বিএড ট্রেনিং করতে গিয়ে এইটুকুনি আমরা বুঝতে পেরেছি, টিচার হওয়া খুব একটা সহজ কাজ না। ধৈর্য রেখে একটি মাটির পুতুল গড়া, শ্বাস দেওয়া, তাকে নতুন স্বপ্ন, নতুন ভবিষ্যতের আকার দেওয়া, প্রতিটি স্টুডেন্টের স্বপ্নে ডানা মেলে দেওয়ার একটা টিচারের সবচেয়ে বড় গুরু দায়িত্ব। একটা টিচার নিঃস্বার্থভাবে নিজেদের জীবন দিয়ে দেয়। তার সাথে ছিল আমাদের খাওয়া দাওয়া। প্রতিদিন কেউ না কেউ কিছু না কিছু বানিয়ে নিয়ে গেছে। নতুন কলিগ হয়েছে, বন্ধু থেকে কলিগ, কি অদ্ভুত না? তার সাথে অনেক স্মৃতি জুড়েছে, বাচ্চাদের হাসি, কান্না। তাই এখন বেলা শেষ হয়েছে, বাড়ি ফেরার বেলা। আজ আমার শেষ দিন বিএড কলেজে অ্যাজ আ টিচার। সাথে নিয়েছি ছোট্ট বাচ্চাগুলোর অগাধ নিঃস্বার্থ ভালোবাসা। দিনের শেষে এইটুকুই প্রাপ্য, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আশীর্বাদ করি।